আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আজকে আমরা অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত হয়ে আজকে 19শে জানুয়ারি আমাদের দাবি সমূহ পূরণের জন্য প্রেস ক্লাবে সমবেত হয়েছি এবং এই প্রেস ক্লাবে আমাদের দাবিগুলো 6 দফা দাবি এটা মেনে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা প্রস্তুত। নতুবা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন নিবেদন, এই প্রতিষ্ঠানসমূহ অবিলম্বে জাতীয়করণ চাই। কারণ একই সাথে 1984 সালে প্রাথমিক শিক্ষা প্রাইমারি শিক্ষকগুলা 500 টাকা বেতন ছিল। আজকে সেই বেতন থেকে প্রাইমারি শিক্ষকরা আজকে জাতীয় বেতন স্কেল পাচ্ছে। আমরা স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকগণ অত্যন্ত অবহেলিত এবং নির্যাতিত অবস্থা রয়েছে। আজকে সেই 500 টাকা থেকে শুরু করে আজকে আমাদের বেতন হয়েছে মাত্র 3500 টাকা। আর প্রাইমারি স্কুল শিক্ষকরা ওনারা জাতীয় স্কেলে বেতন পায় এবং সকল প্রকার সুযোগ সুবিধা পাচ্ছে। আমরা তাদের ন্যায় আমাদের প্রতিষ্ঠান সমূহকে অনতিবিলম্বে জাতীয়করণ করে আমাদের দুঃখ লাঘব করার জন্য মাননীয় তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং শিক্ষা উপদেষ্টার নিকট আমাদের প্রাণের দাবি অনতিবিলম্বে আজকের দিনের মধ্যে আমাদের এই দাবি সমূহ পূরণ করা হোক। নতুবা এই দাবি যদি আমাদের পূরণ করা না হয় তাহলে আমাদেরকে একদম বিষ দেওয়া হোক। আমরা প্রাণ করে আমাদের আত্মা বিসর্জন দিয়ে আমরা এখান থেকে চলে যেতে চাই। কারণ হলো আমরা আর এই অবহেলিত থাকতে চাই না, আমরা আর নির্যাতিত হতে চাই না। আজকে আমাদের সন্তানদের কাছে আমরা মুখ দেখাতে পারি না। আমার পরিবার যখন আমাকে বলে একটা ভালো একটা কাপড় দাও, তাকে আমি একটা ভালো কাপড় কিনে দিতে পারি না। আমাদের অত্যন্ত দুঃখ লাগে, আমাদের চোখের পানি আমরা ধরে রাখতে পারি না। কি দিয়ে আমার স্ত্রীকে, আমার সন্তানদেরকে আমরা কি দিয়ে বুঝ দিব? এমনকি যখন ঈদ আসে আমাদের সামনে, ঈদের সময় আমাদের সন্তানরা আমাদের দাবি সমূহ, তাদের কাপড়, তাদের পোশাক আদির জন্য আমাদের কাছে দাবি করে। আমরা তখন লজ্জায় আমাদের মাথাগুলো নিচু হয়ে যায় যে আমার সন্তানদের কাছে আমি মুখ তুলে তাদেরকে হাসি মুখে কথা বলতে পারি না, তাদের দাবি সমূহ আমরা পূরণ করতে পারি না। তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আমি প্রাণের দাবি করছি, আজকের দিনে আমাদেরকে সান্ত্বনা বাণী শুনে দেন, আমাদের প্রতিষ্ঠান সমূহ অনতিবিলম্বে জাতীয়করণ ঘোষণা দেওয়া হোক। আজকের দিনের মধ্যে জাতীয় ঘোষণা দেওয়া হোক। আজকে জাতীয়করণের ঘোষণা নিয়ে আমরা এখান থেকে দূর হতে চাই, চলে যেতে চাই। না হলে আমরা এখানে আমাদের প্রাণ বিসর্জন দেব অথবা আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। যেটা আমরা অনশন থাকবো যতদিন পর্যন্ত আমাদের দাবি সমূহ পূরণ করা না হবে, ততদিন পর্যন্ত আমরা এখানে অমানন কর্মসূচি পালন করে যাব এই আশা করছি। এবং দাবি রেখে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।